হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর দেখো, আমাদের বাড়ি বিয়ে মোটামুটি কমপ্লিট, আর আজ নিয়ে যাচ্ছি মনাইকে নাচে। তো কম বেশি আমি প্রতিদিন সপ্তাহে 2 দিন করে নাচে নিয়ে যাই, তোমাদের সেভাবে শেয়ার করা হয়নি, তো আজ একটু শেয়ার করেই নিলাম। তো আজ জানো তো, এই খানিক আগে একটু বৃষ্টি হয়েছিল, তো চলো যাওয়া যাক। তো এই দেখো, বৃষ্টি হবার কারণে না, ওরা বাড়িতে তো ধানের খোলায় নাচ করায়, আর এই দেখো ধানের খোলায় কি অবস্থা জলে। তো কাকিমা ওদের বাড়ির একজনের লোক দিয়ে ওই জায়গাটা ঝাড় দিয়ে দিল। আর এই দেখো, এদিকে মনারা নাচ করতেও শুরু করে দিয়েছে। তো ওদের ম্যাম ওদের নাচ শেখাচ্ছে। তো চলো বন্ধুরা, এই দেখো চলে এসেছি রাতেবেলা, মনার নাচটা শিখিয়ে বাড়ি চলে এসেছি সন্ধে টন্ধে দিয়ে। এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব বলো তো? আজ যাব হলো বিয়ে বাড়িতে। তো পাশের বাড়ি একটা ভাইয়ের বিয়ে, তো বিয়ে হয়ে গেছিলো আগেই 1 বছর আগে। তো আজ হয়তো অ্যানিভার্সারি হবে, তো সেই হিসেবে ওরা পালিয়ে বিয়ে করেছিল, তো আর সেই জন্যই আজ অনুষ্ঠান করছে, পুরো বিয়ে রিসেপশন টাইপের ওইভাবে অনুষ্ঠান করছে। আর এই দেখো পেছনে আমার খোপাটা না আমি একা একা বেঁধেছি, কেমন হয়েছে তোমরা বলো কিন্তু, না দেখে পুরো একা একা বেঁধেছি। আর এই দেখো আমাদের বাড়ি থেকে 1-1.5 মিনিট লাগবে, বাড়ির সামনেই বাড়ি। তো এই দেখো চলে এসেছি। আর এই দেখো এখানে ডিজে করেছে, তো সবাই নাচানাচি করছে, আর আমাদেরও কাকিমা টানাটানি করছিল। এই দেখো মেজোবদ্য টেনে নিয়ে গেছে, আর আমারও টানাটানি করছিল। তো আমার সত্যি কথা বলতে নাচতে ইচ্ছে করছে না, তাই একটু ভেতরের দিকে যাবো ভাবছি। তো এই দেখো ভেতরের দিকে চলে কি জানো তো, ওর সাথে যে বউ, নতুন বউ দেখছো তোমরা, তো ওর সাথে আমাদের কম বেশি আগে থেকে একটু পরিচয় আছে এই ভাইয়ের বউয়ের সাথে। তো সেই কারণে আর খুব একটা অসুবিধা হয়নি, নাহলে বিয়ে বাড়িতে ঠিকঠাক না চিনলে না জানলে না একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, ভালোই মজা হয়েছিল। আর এই দেখো এদিকে চলে এসেছি পরের দিন সকালবেলা। তো সকালবেলাও ভুল, মোটামুটি এখন 11টার বেশি বাজে। সকালে কাজকর্ম সেরে ভাতটা রান্না করে নিয়েছি। আর এই বিয়েতে না মুরগি কাটা হয়েছিল যে, তো ওখান থেকে অনেকগুলো মুরগির পা রেখে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো ফ্রিজে রেখে দিয়েছিল, 2-4 দিন ছিল ফ্রিজে, তো এখন ছাড়াতে বসা হয়েছে। তো দেখো কতগুলো, তো পাশের বাড়ি কাকিমারাও নিয়ে নিয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। আসলে অনেকগুলো ঠ্যাং অতগুলো খাওয়া যাবে না, আর এসব জিনিস না অত বেশি ভালো লাগে না। তো যাই হোক, ছাড়িয়ে টাড়িয়ে আমি কখনোই হাত দিই না এটায়, তো আজ আবার হাত দিয়েছি দেখে কেন জানি না কেমন যেন গায়ের মধ্যে পাক মারছে। তো যাই হোক, মনে হয় না খেতে পারবো, তো দেখা যাক কি হয়। তো দেখো আমি কষা কষা করে রান্না করে নিচ্ছি, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো এদিকে তোমাদের দাদা ভাই আর আমার দাদু, আর ওই পাশে তাওই মশাই, আমাদের মেজোবর বাবা, তো সকলে মিলে খাচ্ছে, আর আমি খেতে দিচ্ছি। আর ওই দেখো ওই পাশে আমাদের দাদু। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে নিয়ে বলুক কেমন লাগছে। কিন্তু আমার না আজ ওতে হাত দিয়েছি তারপর থেকেই কেমন যেন লাগছিল। তো যাই হোক, ভাতটা আমি এখন আর খাবো না, একটু পরে খাবো। এই দেখো তখন আমার চান হয়নি, আর ওই শাড়িটা ছেড়ে নিয়ে এদিকটা এসেছি উঠোনটা লেপতে। কারণ হলো খুব কি বলো তো, বিয়ে বাড়িতে দেখবে যে কাজ হয়ে একটা কোনো অনুষ্ঠান বাঁধার আগেও যেমন পরিষ্কার করতে হয়, তেমনি অনুষ্ঠান হবারও পরেও পরিষ্কার করতে হয়। তো সেই হিসেবেই উঠোনটা লেপতে হচ্ছে, কারণ চারিদিকে খুব নোংরা হয়েছিল আর এঁটো কাটা পড়েছিল। তো যাই হোক, উঠোন লেপে আমি চান করে এই দেখো খেতে চলে এসেছি, আর তার সাথে মনাকেও একটু খাইয়ে নিচ্ছি, ওর খিদে লেগে। তো ওকে একগাল খাওয়াচ্ছি আর আমি একগাল খাচ্ছি, তো এইভাবেই খাওয়া হচ্ছে আমাদের। কারণ যদি মনে করি যে ওকে খাইয়ে নিয়ে খাবো, তাহলে আর আমি এখন খেতে পারবো না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর এই দেখো সন্ধেবেলা রয়েছে মনার নাচের প্রোগ্রাম, সেই কারণেই এই দেখো মনা সেজেগুজে রেডি। তো পাশের বাড়ির কাকিমা ওকে মোটামুটি সাজিয়ে দিয়েছে, আর আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। তো ওদেরও প্রোগ্রাম আছে নাচের। আর এমন সময় এই দেখো দিরাগমন থেকে দুজনে মিলে এসেছে, অষ্টমঙ্গলা থেকে আমাদের মেয়ের ছোটো বউ আর ভাই, তো দুজনে এসেছে। তো এখানে কিছু রিচুয়ালস আছে, দেখো তোমরা চারিপাশটা দেখলে হয়তো বুঝতে পারছো, সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আর দেখো তো এই যে এদিকে বউদের একটু বরণ টরণ করে নিচ্ছে, আর আমিও চলে যাব।
ওদের বরণটা করা হয়ে গেলেই আসলে দাঁড়িয়ে রয়েছি। কাকিমারা এখনও রেডি হয়ে বেরোতে পারেনি, তো সেই কারণেই একটু দাঁড়িয়ে রয়েছি। আর ওদেরও বরণ হয়ে গেল। আর সন্ধ্যেটাও প্রায় হয়ে এসেছে। আর এই দেখো বন্ধুরা, এবার হলো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমায় একটু দিয়ে আসো, তো ও দিয়ে গেছে। আর যেখানে নাচ শিখতে আসে তার থেকে একটুখানি এগিয়ে আসলে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর দেখো ছোট ছোট সকলেই সেজে গুজে চলে এসেছে, বেশ সুন্দর লাগছে সকলকেই। বাচ্চারা সাজলে এমনিতেই সুন্দর লাগে। আর এই দেখো সকলে গিয়ে স্টেজে দাঁড়িয়েছে, তো ওদের ম্যাম বললো যে যাও তোমরা, আমি একটা তোমাদের ছবি তুলি। তো যাই হোক বন্ধুরা, ওদের প্রোগ্রাম করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, তোমাদের সেই ভিডিওটা দিইনি, কারণ আমায় কপিরাইট ক্লেম দেবে, সেই কারণেই দিইনি। আর ভালোই লোক হয়েছে। তো চলো ভিডিওটি এই অবধি, দেখা হবে অন্য কোনো